হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম শামি কাবাবের রেসিপি নিয়ে। সো এটা কিভাবে আমি ঘরে মেক করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। ফার্স্টে আমি এখানে কিছু বুটের ডালের সাথে ছোট ছোট করে কেটে রাখা কিছু বিফ নিয়ে নিলাম। আর এই বুটের ডালগুলো আমি আগের রাতে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এই মিক্সচারটার সাথে প্রথমে কিছু জিরা গুঁড়া দিলাম। তারপর আমি এখানে গরম মশলা অ্যাড করে নিলাম। এরপর আমি এখানে 2 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট নিয়ে নিলাম। আমি অনেক ঝাল লাভার, তাই আমি এখানে মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণে ঝাল পছন্দ করো সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা তোমরা অ্যাড করে নিবে। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে যার স্বাদ মতো তোমরা লবণ কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তারপর আমি এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। তারপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছিলাম। অ্যান্ড এখানে আমি এক্সট্রা করে কোনো পানি দিব না সিদ্ধ হওয়ার জন্য। এখানে চুলায় দেওয়ার পর সাথে সাথেই অনেকগুলো পানি এখানে উঠে আসবে। সো সেই পানিতেই আমি প্রথমে এই মিক্সচারটা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই তো তোমরা দেখতেই পাচ্ছ আমার বুটের ডাল আর মাংসের মিক্সচারটা কত সুন্দরভাবে স্ম্যাশ হয়ে গিয়েছে। সুন্দরভাবে স্ম্যাশ হওয়ার আগ পর্যন্ত এটা চুলাতেই রাখতে হবে। তারপর আমি মিক্সচারটাকে চুলা থেকে নামিয়ে বড় একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। যেহেতু আমি এটা ব্লেন্ড করব, তাই ব্লেন্ডারে গরম কিছু দেওয়া যায় না, তাই এখানে আমি মিক্সচারটা সুন্দরভাবে ঠান্ডা করে নিচ্ছিলাম ফ্যানের নিচে। এই তো আমার ব্লেন্ডার করা ডান। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সফট অ্যান্ড স্মুদিং একটা ব্যাটার এসেছে। তারপর আমি ব্যাটারটার সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিলাম। তারপর আমি যে পরিমাণে ঝাল খাই সেই পরিমাণ মতো আমি এখানে কিছু মরিচ কুচিও দিয়ে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি কাবাবের স্বাদটাকে আরও ইনহ্যান্স করার জন্য ফ্লেভার হিসেবে এখানে আমি পুদিনা পাতা অ্যাড করে নিলাম। তোমরা পুদিনা পাতা এখানে মাস্ট হ্যাভ ট্রাই করবে, কারণ হচ্ছে এখানের ফ্লেভারটা আসার জন্য। তারপরে আমি এখানে গরম মশলাও অ্যাড করে নিচ্ছিলাম আর একটু। তারপর আমি এখানে মিক্সচারটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কাবাবের স্ম্যাশটা তোমরা যত সুন্দরভাবে ম্যাশ করতে পারবে কাবাবের স্বাদটা তত বেশি ইনহ্যান্স হবে। সো এখানে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছিলাম। অ্যান্ড আমি এখানে 3টা ডিমও অ্যাড করে নিয়েছিলাম। আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। ডিমও মাস্ট হ্যাভ, কারণ হচ্ছে ডিমটা তোমার কাবাবটাকে ময়েশ্চার ধরে রাখবে, তাই এটা আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম ক্লিপটা অ্যাড করতে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এখানে বলে দিলাম। সো এখানে আমি ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছিলাম। এই তো আমার কাবাবের শেপ রেডি করা হয়ে গেছে। এখন এটা ভাজার পালা। কাবাবগুলো ভাজার জন্য এখানে আমি ফ্রাইং প্যানে ফার্স্টে তেল গরম করে নিলাম। এরপর আমি কাবাবের শেপগুলোকে এখানে গরম তেলে ছেড়ে দিচ্ছিলাম। এই তো এখানে আমার কাবাব ভাজা অলমোস্ট ডান। এরকম রেডিশ ব্রাউন হয়ে গেলে তোমরা চুলা থেকে নামিয়ে নেবে, না হলে বেশি পুড়ে গেলে খেতে তিতা লাগবে। অ্যান্ড ইয়েস, দে আর রেডি ফর ইট। সো তোমরা আমার রেসিপি দেখে ট্রাই করে জানিও যে খেতে কেমন হলো। অ্যান্ড নেক্সট দেখা হতে যাচ্ছে নতুন কোনো এপিসোড নিয়ে। তার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড টিল দেন, বাই বাই।